তোপকাপি প্রাসাদ তুরস্কের ইস্তাম্বুল শহরের ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। প্রায় ৪ শতাব্দী ধরে এটি অটোম্যান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়েছে। সুলতান দ্বিতীয় মেহমেদের নির্দেশে পঞ্চদশ শতাব্দীতে নির্মাণ কাজ শুরু হয় এবং ১৪৬৫ সাল থেকে এটি সুলতানদের প্রধান বাসস্থান ও প্রশাসনিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। এখান থেকেই অটোম্যান সাম্রাজ্যের বিশাল ভূখণ্ড শাসন করা হতো। তোপকাপি প্রাসাদের ভেতরে রয়েছে রাজকীয় কক্ষ, প্রশাসনিক দপ্তর, রান্নাঘর, সভাকক্ষ, গ্রন্থাগার এবং বিখ্যাত হারেম বিভাগ। একসময় এখানে প্রায় ৪,০০০ মানুষ বসবাস করত। প্রাসাদের স্থাপত্যে ইসলামিক, অটোমান এবং বাইজেন্টাইন শৈলীর অনন্য সমন্বয় দেখা যায়। ১৮৫৬ সালে যখন ডলমাবাহী প্রাসাদ নির্মিত হয় তখন থেকে তোপকাপির ব্যবহার কমে আসে। পরবর্তীতে ১৯২৪ সালে প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর এটিকে জাদুঘরে রূপান্তর করা হয়। বর্তমানে এটি তুরস্কের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর একটি। এখানে অটোম্যান সাম্রাজ্যের অমূল্য সংগ্রহশালা সংরক্ষিত আছে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক, জুতা এবং খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর হাতে লেখা কুরআনের কপি এখানে রাখা আছে, যা মুসলিমদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। এছাড়া রয়েছে সুলতানদের ব্যবহৃত মুকুট, তরবারি, অলঙ্কার এবং মূল্যবান শিল্পকর্ম। তোপকাপি প্রাসাদ আজ কেবল একটি প্রাচীন স্থাপত্যই নয়, বরং ইতিহাসের জীবন্ত সাক্ষ্য। অটোম্যান সাম্রাজ্যের গৌরব, ধর্মীয় আবেগ এবং স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ হিসেবে এটি আজও সারা বিশ্বের পর্যটকদের মুগ্ধ করে যাচ্ছে।